আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি একটা ভিডিও নিয়ে আসলাম। দেখেন, এটা মালেক আফসারি এই ভিডিওটা বুঝছেন? দেখেন, অপু বিশ্বাসে যখন বুবলি আইছিল সামনে পাইন্দা কইছিল সাকিব খানের বাচ্চা, সাকিবের ফাল্লা দপনা মেলা কিছু কইছিল। ওই যে সাকিবের পোলা জয়ের বার্থডে, জয়ের জন্মদিনে কেক কাটার দিনে পেট বাইকে দেখাইছিল বুবলি, বুঝছেন? তে কান্দা কত কিছু কইছিল। আর অপু বিশ্বাসের নামে বদনাম করছিল বুবলি, অনেক কিছু কইছিল বুবলির বদনাম কইরে মানুষের কাছে অবিশ্বাসের কাল বানাইছিল। আর ও হলে ভালো সাজছিল, সাইজে যাহাতে অপু বিশ্বাস সাকিবের কাছ থেকে জানি সরে যায়, বুবলি জানি দখল করে সংসার করে খাইবার পারে। তাইতে হইলে বুবলি হইলে কান্দে পেন্দে এসব কথা কইছেন। তারপর শুনেন কথাটা। আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনারা শুনে নন। দেখেন, সাদা সাদা কালা কালা, নিজেরা নিজের প্রচার করতে পারি, নিজের মনের কথা বলতে পারি। একটা প্রেস কনফারেন্স ডাকা মানে বুঝছেন, আপনার বাসায় অনেক লোকজন আসতো, কিছু তো খাওয়াইতো, চা পান বিস্কিট, মনে করেন যে একটু কাচ্ছি, অনেক খরচ কি দরকার। নিজের বাসায় নিজের ব্যাকগ্রাউন্ড, নিজের পছন্দের ড্রেস, সময় বুঝা দুইটা লাইট চালায়া ক্যামেরার সামনে দিয়া এই যে মনের কথা বললাম, মানে ৪০ মিনিট কোনো প্রবলেম হয়েছে? কি সুন্দর সিস্টেম, তাই না? এখন আপনার এই ৪০ মিনিটকে নিয়ে আমরা পোস্টমর্টম করতেছি, ময়না তদন্ত করতেছি, যে যার মতো এটা আপনি সুযোগ করে দিচ্ছেন। কারণ আপনি চান এরকম আলোচনা থাকুক, তাহলে আপনি এটা আবার বলবেন কেন? প্রেসের সামনে বলছিলেন, চেপে গেছিলেন, চেপেই যেতেন, কিন্তু ৪১ মিনিট আপনি কি বলবেন? আপনি নিজে একবার দেখবেন ম্যাডাম, ড্রেসটা মারাত্মক ছিল, আর আপনি কথাও বলে খুব সুন্দর বুঝিয়ে, কিন্তু ৪১ মিনিট আপনি বুঝিয়ে কথা বলতে পারেন নাই। এদিক সেদিক কথা অনেক এলোমেলো হয়ে গেছে, এবং আপনি যদি করেন, আপনি দেখবেন ৪১ মিনিটে ৩০ মিনিটই আছে অপু বিশ্বাসকে নিয়ে। অপু বিশ্বাসকে নিয়ে কথা বলছেন, আজান দিছে ম্যাডাম, একটু ব্রেক দেই, ব্রেক দিয়ে আবার কথা বলি। এটা মাগরিবের আজান, আমার বাসার পাশেই মসজিদ। যাই হোক, আমরা ছিলাম ম্যাডামের সেই ৪১ মিনিট। তো ম্যাডাম ৪১ মিনিটের মধ্যে ৩০ মিনিট কেন, আমার আরো বেশি হবে, ইনিয়ে বিনিয়ে আকার ইঙ্গিতে অপবিশ্বাসের কথা, এবং কিছু কথা তো ঠিক আছে বলাই যেতে পারে, আমরাও বলি, কিন্তু কিছু আপত্তিকর কথাও বলে ফেলছেন আপনি, যেটা শুনতে ভালো লাগে না। যে কোন এক হিরোর সাথে গোপনে ধরা পড়ছে, এই ধরনের কথাও বলে ফেলছে, আরো অনেক কিছুই বলছেন। কেমন লাগে বলেন? আপনি নিউজ থেকে আসছেন, তাই না? একরকম সাংবাদিকও আপনি, আপনার তো একটা সেন্স থাকা উচিত। এইসব মেয়েলিপনা, এইসব এই যে সতীনীপনা কথাবার্তা মিডিয়ার সামনে বললে আপনাদের নিজেরও তো খারাপ লাগার কথা, আর খান সাহেবের তো সম্মান ছোট হয় স্বাভাবিকভাবে। আপনারা তো হাজবেন্ড ওয়াইফ, আপনি এখনো দাবি করেন উনি আপনার হাজবেন্ড, আপনি ওনার স্ত্রী। হয়তো দূরত্ব বাড়ছে, এই দূরত্বটা কেন বাড়ছে হয়তো ৪১ মিনিটের মধ্যে তেমন যদি একটা ব্যাখ্যা দিতেন, তাহলে একটু সান্ত্বনা পেতাম যে কেন বাড়ছে। হ্যাঁ, হয়তো বলতে পারতেন যে আমি তাকে রেখে অন্য হিরোদের সঙ্গে কাজ করছি, এটাতে শাকিব খান মাইন্ড করছে, এরকম একটা অভিযোগ করতে পারতাম, আমরা বুঝতাম যে হ্যাঁ এখান থেকে দূরত্বটা বাড়ছে। শাকিব খান যখন আমেরিকায় অপেক্ষা করতেছিল গ্রিন কার্ডের জন্য, সেই সময় আপনি এখানে ছুটিয়ে কাজ করতেছিলেন, বেশ
কথাবার্তা বলছেন। আপনি আবার একটা জায়গায় এসে বলছেন আমি জয়ের জন্মদিনে ওই যে আপনার ছবি আপনি আপলোড করছেন, সেদিন ইঙ্গিত দিলেন যে আপনি ম্যারিড, আপনার বাচ্চার মা, বীরের মা। সেদিন থেকেই তো শুরু। সেদিনটাই কেন বেছে নিয়েছিলেন সেটা ব্যাখ্যা আপনি দেননি। আপনি বলছেন যে এমনিতেই, আচ্ছা হইতেই পারে এমনিতেই, কিন্তু আমরা তো বুঝি, তাই না? মানুষ তো বুঝে। 2022 চলতেছে, পোলাপান অনেক শেয়ার হবে না, বুঝছেন? এই যে আপনি বলছেন যে আমি জানতামই না যে ম্যারি, এইটা কোন কথা? হ্যাঁ, আপনি জানতেনই না। আমরা তো তার যে গোপনে যে ম্যারিড লাইফটা 7-8 বছরের, আমরা ফিল্মের 90% লোক জানতাম, সাংবাদিকরাও জানতাম। কেন মুখ খুলতো না? কেউ চাইতো না। শাকিব খানের সাথে সবাই সম্পর্ক ভালো, কেউ চাইতো না একজন স্টারের ব্যক্তিগত লাইফটা সামনে এসে সিনেমার বিজনেসের ক্ষতি করা। এটা কোনো সাংবাদিক ভাইও চাইতো না, আমরাও চাইতাম না। তার চক্ষু লজ্জার একটা ব্যাপার আছে। আমার তো তার সাথে ছবি হয়েছে, মনের জ্বালা, অপু বিশ্বাস নায়িকা, আমি তো জানতাম। তা আপনি তার এত কাছের, আপনি বলছেন যে সে আপনার গার্জিয়ানের মতো আপনাকে গাইড করছে, সিনেমাতে আপনাকে প্রতিষ্ঠিত করছে। ধন্যবাদ জানাই আপনাকে সত্যি কথা বলার জন্য। সত্যি তার কারণেই আপনি বলছি। কিন্তু তাকে নিয়ে যদি আবার এই ধরনের কথাবার্তা মার্কেটে চালু রাখেন, তাহলে কি সম্মান জানানো হলো আপনার বাচ্চার বাপ, আপনার হাজবেন্ড, তাই না? ব্যাপারগুলো একটু চেপে গেলে ভালো হয় না? এই যে আপনি ম্যাডামের প্রতি, অপু বিশ্বাস ম্যাডামের প্রতি যেসব অভিযোগ আনছেন, আমরা কথাবার্তার প্রতি আমি রিপিট করতে চাই না। একটা তো রিপিট করলামই, একটা তো বললাম যে এগিয়ে দিয়েছেন আপনি, এগুলো কি সত্যি ভালো? সবই কিন্তু ইউটিউবে আছে, আপনি বলতে পারেন তো সবই তো ইউটিউবে আছে, আমি বললে অসুবিধা কি? হ্যাঁ ম্যাডাম, আপনি বলতে পারেন, আপনার কাছে এগুলো আসে সত্যি। হ্যাঁ, আপনাকে আমি অন্য দৃষ্টিতে দেখি। পাসওয়ার্ডের সুবিধে সুবিধা দেখেন নাই, আপনার সঙ্গে তো কথাই তো বলা হয়। কারণ শাকিব খান ছোট ভাই, গার্লফ্রেন্ড, বুঝছেন, আপু, যেটাই হোক না কেন, একটা সম্মান তো থাকে, সম্মান অপুর সাথেও নাই। কিন্তু এখন দেখা যাবে সেলফিও নেই, আপনার সাথে কখনো সেলফিও নেই, খেয়াল আছে দু একটা। কারণ আমি জানি শাকিব খান, ব্যক্তিগত শাকিব খান যেসব জানি, আমার মনে যেন আমি শুটিংয়ে দেখছি অপু বিশ্বাস যে কোনো একজন ডান্স ডাইরেক্টরের হাত ধরে কথা বলছে, সেটা শাকিব খান পছন্দ করে। আসলে কেউ পছন্দ করে না যে আমার ঘরের বউ লাফালাফি করবে। এই যে অনন্ত জলিল সাহেব তাহলে দেখলেন তো, কথা শুনলেন তো। ওই মালিক কাছারি কইলো যে এটা কইলা কি সেই প্রথমকার কথা, এখন আমি ভিডিওটা সামনে আইছে তাই আমি আপনাকে করলাম। এটা পুরান ভিডিও, পুরান কথা। তো যখন বুবলি কান্দে 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 সামনে আইছে হলো কি জয়ের বার্থডে, জন্মদিনে, অপু বিশ্বাসের ছেলে যায়, সাকিবের ছেলে জয়, আবরান খান জয়ের। তো এই সময় বুবলি পেটটা বাই কেটেছিল, ছবি দিছিল, তারপরে কান্দে কান্দে হয়েছিল আমি সাকিবের বউ, সাকিবের স্ত্রী, হ্যান তেন কত কিছু কইছেন। আবারও অপু বিশ্বাসের নামে মিথ্যা কথা ছড়াইছেন, মিথ্যা কথা কইছিল সামনে যে মিথ্যা, ও বলছে মিথ্যা কথা কই, তাহলে অপু বিশ্বাসের ছাইরে সাকিব খান আমার কাছে আইফে নেই। ও চায় না যে সাকিব অপু একসাথে থাকুক, জয় একসাথে থাকুক। এমন ক্রিমিনাল বুবলি কি ভালো, ও যাই না হইনা নিকা বইছে, তারপরে বাচ্চা বানিয়ে উপর সংসার ধ্বংস করে দিছে, বিনাশ করে দিছে। অপু পথে পথে কানছে, তো হেই পি যাইব কোনে। আর হেনে অফিসেরও কত বদনাম করছে, অফিস ফল্লা দফনা অফিসের ওই যে বাটার পালাকসারি কইলেও 40 মিনিট খালি অফিসেরই বদনাম করছে, 40 মিনিট আর কিছু না, খালি অফিসের বদনাম, খালি অফিসের বদনাম করছে। আর আপনি গো এখানে একটা স্ট্যাটাস দিছে, সেইটা আপনি গো খোঁজ নাগে না, বুবলির ভক্ত গো সেইটা খোঁজ নাগে না, খোঁজ নাগে। অফিসের যে এত কথা কইছে সেটা আপনি গো দেখেন নাই, বুবলি যে কত কথা কইছে।
তারপরে অপু বিশ্বাস যে পুলান সামনে হেনে কানছিল সে সময় কি বুবলি স্ট্যাটাস দিছিল যে প্রফেশনাল না ইমোশনাল, সে সময় কি কষ্টের মধ্যে কষ্ট দিছিল। ও সেটা জানে না নে, বিয়ে করছে বাচ্চা হয়েছে সেটা জানে না। আর স্ট্যাটাস দেওয়ার বেলা সেটা জানে জানা কান্তাছে সামনে মেডিটেশন হেঁটে জানে নে। বুবলি বুবলি এত আস্তে একটা শয়তান, শয়তানের কি নানা, শয়তানের নানি, নানি শয়তানের নানি বুবলি, একটা আস্তা শয়তানের নানি। অপু বিশ্বাসের ছাড়িয়ে ও সাকিবের সংসার করার চাইছে। তো এই কষ্ট যাইব কোনে এনে অপু বিশ্বাস দেখতে পারবো কে দেখবার, সেই জন্য তো টেরাস দিছে। আগে যদি দিয়া থাকে পরে দিলে কি অসুবিধা আছে? অসুবিধা নাই, আগে দিয়ে থুইছে অপু বিশ্বাসের, হে তার ঢিলে হেনে খায়। তো আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন। আমার ভিডিওটা লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আপনারা আমার ভিডিও দেখেন না, কমেন্টও করেন না, লাইক করেন না, তো দয়া করে আমার ভিডিও লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আসসালামু আলাইকুম।